হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি এখন আছি হচ্ছে পাবনাতে। পাবনা দাসুরিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে যাইতে যে রাস্তা, সেই রাস্তাতেই আছি। আমি আসলে যাচ্ছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যেই। দেখেন এই রাস্তাটা অনেক সুন্দর একটি রাস্তা এবং পুরা সবুজের সমারোহ। দেখেন দুই পাশ দিয়ে পুরা গাছ, মানে রাস্তার উপর দিয়েও গাছ, মানে মাঝখান দিয়ে মনে হচ্ছে কোনো একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই রাস্তাটায় আসলে আসা হয়, আমাদের মাঝে মাঝেই আসা হয়, যেহেতু আমাদের বাসা পাবনা শহরে। পাবনা শহর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা রূপপুরে অবস্থিত, অর্থাৎ হার্ডিং ব্রিজ। পাবনার যে হার্ডিং ব্রিজ আপনারা চিনেন, সবাই আসলে হার্ডিং ব্রিজটা খুব ভালোভাবেই চেনা হয়। আর ঠিক হার্ডিং ব্রিজের সাথেই হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র অবস্থিত। এটা হচ্ছে পদ্মা নদীর পাড়ে, অর্থাৎ পারমাণবিক কেন্দ্রগুলো বিশেষ করে নদীর পাড় ঘেঁষেই হয়। ঠিক সেমভাবে আমাদের পাবনাতে রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা, এটা হচ্ছে পদ্মা নদীর পাড়ে। তো আমরা ওইখানেই আসলে যাচ্ছি। তো এর মাঝেই আপনাদেরকে আসলে এই দৃশ্যটা দেখানোর জন্যই মেইনলি ভিডিও করা। দেখেন এই রাস্তাটা সচরাচর সবসময়ই মানে ভালো লাগে। ঢাকাতে যেমন প্রচুর জ্যাম ভিড়, ওরকম কোনো আসলে জেলা শহর, তো এইগুলোতে জেলা শহরের পাশে যে ইয়েটা, অর্থাৎ এইটা মানে ঈশ্বরদীর মধ্যে পড়েছে। দাসুরিয়ার হচ্ছে ঈশ্বরদী থানার মধ্যে। অনেক সুন্দর, আপনারা দেখতে থাকুন, পুরা ভিডিওটা দেখতে থাকুন। আমি পুরা দাসুরিয়া থেকে রূপপুর পর্যন্ত যাইতে যে রাস্তাটা, পুরা রাস্তাটার ভিডিওই আসলে ধারণ করেছি। পুরাটা হয়তো দেখানো হবে না, যেহেতু সময় আসলে বেশি সময় হলে কেউ অত সময় দিয়ে ভিডিওটা দেখে না, সেজন্য হয়তো মাঝখান থেকে কাটিং করে আমি কিছু কিছু জায়গার ভিডিও রাখবো। দেখেন অনেক সুন্দর, মানে জায়গাটা আসলেই চমৎকার। দেখেন এগুলো মেবি কোরাই গাছ বলে। রাস্তাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা যাব হচ্ছে হার্ডিং ব্রিজের ওইখানেই যাব। ওইখান থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু ভিউ নেব, তারপরে আবার হচ্ছে ব্যাক করবো। আমাদের আসলে আসা দেরি হয়ে গিয়েছে। যদি আর একটু আগে আসতে পারতাম তাহলে আমাদের জন্য সবচেয়ে বেটার হতো। যেহেতু আসতে দেরি হয়ে গিয়েছে, তাহলে আসলে করার কিছু নাই। তো দেখতে থাকুন, এই যে কত সুন্দর রাস্তা, রাস্তাটা চমৎকার। জিনান, তুমি ঘুমিয়ে পড়ো না, ঠিক আছে? তুমি বসে থাকো। আমার ছেলে পাশে পিছনে বসা আছে। আর আমাদের ফ্যামিলির সবাই আসলে ঘুরতে আসছিলাম। আসছি, ঘুরতে আসছিলাম না, ঘুরতে আসছি। যদিও দেরি হয়ে গেছে, তারপরেও এখন কিছু করার নাই। এই রোডে আমার আসা আজ থেকে প্রায় 3 বছর, মেবি 3 বছর হবে। 3 বছর আগে আমি এই রোডে আসছিলাম, আজকে আবার আসছি। যেহেতু আমি পাবনার ছেলে হয়ে আমি আমার পেজে এখন পর্যন্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনো ভিডিও আসলে আপলোড করিনি, সেই উপলক্ষে আসলে আসা। তাছাড়াও আমরা হচ্ছে বেড়ানোর জন্যও আসছি। সব মিলে দেখা যাক জায়গাটা কেমন, আপনারাও দেখবেন, আমিও সাথে আপনাদের সাথে নিয়ে দেখব। তবে একটা কথা মনে রাখি, এই রাস্তাটা কিন্তু অনেক বিপজ্জনক একটা রাস্তা। মাঝে মাঝে এই রাস্তাটাতে দুর্ঘটনা ঘটে, যেহেতু রাস্তা ফাঁকা, তো গাড়িগুলোর স্পিড থাকে প্রচুর। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা দুই পাশে যে জায়গাগুলো দেখছেন, দুই পাশ দিয়ে এই যে অধিকাংশ সবই মানে বিঘাকে বিঘা, হাজার হাজার বিঘা শুধু লিচু বাগান। এখন হয়তো লিচুটা কিছুদিন হলো শেষ হয়েছে, তা না হলে আমি ভিতরে ঢুকে দেখাতাম যে প্রচুর লিচু বাগান। মানে এখানে শুধু লিচু আর লিচু। মানে আপনার দাসুরিয়ার লিচু অবশ্যই আপনারা শুনেছেন, যে রূপপুরের যে লিচু, সেইটা বিখ্যাত সারা বাংলাদেশে। এখান থেকে আসলে যেয়ে থাকে এই লিচুগুলো। তো এখানে দুই পাশে, এই রাস্তার দুই পাশে শুধু লিচু বাগান আর লিচু বাগান। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব লিচু বাগান। এখন শেষ হয়ে গিয়েছে লিচুর সিজন, মানে সিজন শেষ হয়নি, কিন্তু এই সাইডের লিচুগুলো শেষ হয়ে গেছে। এটা একটু আগে আগে ওঠে। সো সব মিলায় ভালো। এই এরিয়াটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনি যত গরমই পড়ুক, এই এরিয়ায় যখন আপনি ঢুকবেন তখন আপনার মানে অনেক ঠান্ডা অনুভূতি হবে, কেননা এখানে প্রচুর পরিমাণ গাছপালা রয়েছে, যা অক্সিজেনের কোনো প্রকারের ঘাটতি আপনি এখানে পাবেন না। সেজন্যই বেসিক্যালি এই এরিয়ায় প্রচুর মানুষ আসে। পাবনা শহর থেকে প্রচুর মানুষ এদিকে আড্ডা দেওয়ার জন্য আসে। তারপরে বিশেষ করে ফ্রাইডেতে আসে। আমরাও আগে যখন